আজকে আমাদের ভাগবত রসমাধুরী 1105তম ক্লাস। গতকালকে আপনারা ক্লাস শুনেছেন সেই অপূর্ব মাধুর্যমণ্ডিত মাতৃগয়া। আলোচনা হচ্ছে মা গঙ্গার অবতরণ। সুখদেব গোস্বামী বর্ণনা করছেন সেই জম্বুদ্বীপের কে বেষ্টন করে আছে এই মা গঙ্গা। এই মা গঙ্গা সাধারণ জল নয়, ভগবান বামন দেবের পদধৌত চরণামৃত, এবং সেই সঙ্গে বর্ণনা করছেন একদম সাক্ষাৎ এই গঙ্গা নদী হচ্ছেন বিরজা নদীর জল। আবার বলা হচ্ছে এই গঙ্গা হচ্ছে সাক্ষাৎ কারণ সমুদ্রের জল, অপ্রাকৃত জগতের জল। তাই তাকে বিষ্ণুপদী বলে গঙ্গাকে জানা যায়। তবে বর্তমান গঙ্গা আমাদের চোখে যে গঙ্গা আমরা দর্শন করি তার নাম হচ্ছে ভাগীরথী গঙ্গা, যেহেতু ভগীরথ এই ধরাধামে প্রকট করিয়েছিলেন। আর সেই গঙ্গার আরেক নাম পেয়েছি আমরা জাহ্নবী, জন্মমণি তাকে পান করে নিয়েছিলেন। 5 নম্বর শ্লোক। তত্র চতুর্ধা ভিদ্যমানা চতুর্ভি নামভি চতুর্দিশমভি স্পন্দন্তি নদ নদী পতিমেবাভি নিবসতি শীতালকনন্দা চতুর্ভদ্রেতি চক্ষু ভদ্রেতি। অনুবাদ: সুমেরু পর্বতের শিখরে গঙ্গা 4টি ধারায় বিভক্ত হয়ে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে প্রবাহিত হয়েছে। এই ধারাগুলির নাম সীতা, অলকানন্দা, চক্ষু এবং ভদ্রা। অবশেষে এই ধারাগুলি সমুদ্রে পতিত হয়েছে। গঙ্গার অনেক নাম। সুমেরু পর্বতের 4টি ভাগ, এবং এর আগে আমরা আলোচনা করেছি ধ্রুবলোকে তিনি কি রূপে রয়েছেন, তারপরে চন্দ্রলোকে তিনি কি রূপে রয়েছেন, ব্রহ্ম সদনে তিনি কি রূপে রয়েছেন। আজকের আলোচনা হলো সুমেরু পর্বতের তার গঙ্গার 4টি ধারা, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আর 4টি ধারার নাম সীতা, অলকানন্দা, চক্ষু ও ভদ্রা। 6 নম্বর শ্লোক। সীতা তু ব্রহ্ম সদনাৎ কেশরাচলাদি গিরশিখরভ্যবোধ প্রস্রবন্তি গন্ধমাদন মূর্ধনসু পতিতান্তরেণ ভদ্রাস বর্ষম প্রাচ্যম দিশি খার সমুদ্রবতী প্রবিশন্তি। অনুবাদ: সীতা নামক গঙ্গার ধারা সুমেরু শিখরের ব্রহ্মপুরী থেকে বহির্গত হয়ে নিকটস্থ কেশরাচল পর্বতগুলির শিখরে পতিত হয়, এবং এই পর্বতগুলি সুমেরু পর্বতের চারপাশে কেশরের মতো। কেশরাচল পর্বত থেকে গঙ্গা গন্ধমন্দন পর্বত শিখরে পতিত হয়। তারপর ভদ্রাস্য বর্ষের মধ্য দিয়ে প্রবাহিত হয়, পূর্ব দিকে লবণ সমুদ্রে পতিত হয়। সুমেরুর উপরে যে ধারা, যেটা বিশেষ করে ব্রহ্মপুরী থেকে বের হয়েছে, সেগুলো এসে সমুদ্রে মিলিত হচ্ছে। আমরা গতকালকে যখন এই বিন্দু সরোবরে গেছিলাম, সেখানে রয়েছেন সরস্বতী। তো ওখানকার পান্ডা বর্ণনা করছিলেন এই সরস্বতী হচ্ছে কুমারিকা। আমি বললাম কেন?
না, তিনি বলছিলেন প্রত্যেক নদী তারা মিলিত হয়েছে সমুদ্রের সঙ্গে, কারণ সমুদ্র হচ্ছে তাদের পতি, কিন্তু সরস্বতী সমুদ্রে যান। সরস্বতী বিভিন্ন জায়গায়, বিশেষ করে যখন ব্যাসদেব ভাগবতম লিখছিলেন বদ্রিকা আশ্রমে, তখন সরস্বতী নদী খুব কলক কলক ধ্বনি করে প্রবাহিত হচ্ছিল। তো ব্যাসদেব বলছিলেন একটু আওয়াজ কম করো, আমি ভাগবতম লিখছি, এটা ডিস্টার্ব করো না। শোনেনি, তাই ব্যাসদেব অভিশাপ দিয়েছে, তুমি অন্তঃসলীলা হয়ে যাও। তো সরস্বতী বিভিন্ন জায়গায় প্রবাহ হচ্ছে, প্রকাশিত হয়েছেন, অন্তর্ধান হয়েছে, সেজন্য আর সমুদ্রে মেলা হয়নি। তিনি ওখানে বদ্রিকা আশ্রমে অভিশপ্ত হলেন, প্রয়াগে প্রকাশিত হয়ে আবার প্রয়াগে কিছু দূরে গিয়ে তিনি অন্তঃসলীলা হয়ে গেছেন। সরস্বতী হচ্ছে কুমারিকা, গঙ্গা সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছেন। 7 নম্বর শ্লোক, এবং মাল্যাবস্য খরান নিষ্পতন্তি ততনুপরত বেগা কেতুমালমভি চক্ষু পতিচ্যাম দিশি সরিৎপতিম প্রবিশতি। চক্ষু নামক গঙ্গার ধারা মাল্যবান পর্বতের শিখর থেকে জলপ্রপাত রূপে পতিত হয়। অপ্রতিহত বেগ কেতুমাল বর্ষকে প্লাবিত করে পশ্চিম সমুদ্রে প্রবেশ করে। মেরু শিখরের যেটা ছিল সীতাটা পূর্ব দিকে লবণ সমুদ্রে, আর চক্ষু নামক যে গঙ্গার আরেকটি ধারা সেটা মিলিত পশ্চিম দিকে সমুদ্রে। এবারে ভদ্রা চত্বরত মেরু শিরস নিপতিতা গিরিশিখরাত গিরিশিখর মহিহায় সিংহবতঃ সিংহাবদসন্দমানা উত্তরাংস্তু কুরুণভীত উদিচ্যাম দিশি জলধি মভি প্রবিশতি। এবারে ভদ্রা নামক গঙ্গার ধারা সুমেরু পর্বতের শিখর থেকে উত্তর দিকে প্রবাহিত হয়ে সেই ধারা কুমুদ পর্বতের শিখর থেকে উচ্ছ্বলিত হয়ে নদী পর্বতের শিখরে, সেখান থেকে নীল পর্বতের শিখরে, সেখান থেকে শ্বেত পর্বতের শিখরে, তারপর শৃঙ্গবান পর্বতের শিখরে পতিত হয়, তারপর কুরু প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে উত্তর দিকে লবণ সমুদ্রে প্রবেশ করে। উত্তর দিকে, পশ্চিম দিকে এবং পূর্ব দিকে আলোচনা হল। আর দক্ষিণ দিকের জন্য অলকানন্দা। গঙ্গা এই জগতে সাধারণত বলা হয়, রূপক গোস্বামীপাদ বলেছেন, ব্রহ্ম দবত্ত অপগচ্ছতি নিরধর্ময়। এই গঙ্গা হচ্ছে ভগবানের একদম মেল্টেড ওয়াটার বলে ইংরেজিতে, যেরকম আইসক্রিম গড়লে জল হয়ে যায় না, ভগবান নিজেই একদম দ্রবীভূত হয়ে গঙ্গাতে পরিণত হয়। আর সারা জগৎকে তার পবিত্রতা সুযোগ দেওয়ার জন্য তিনি বিভিন্ন দিকে শাখা প্রশাখা রূপে প্রবাহিত হয়েছে গঙ্গা। এই আমাদের এই গঙ্গা, যেটা ভাগীরথী গঙ্গা, ভারতের বিভিন্ন দিক থেকে, হিমালয় থেকে পতিত হয়েছেন, তারপরে হরিদ্বার থেকে প্রয়াগ কুম্ভ মেলায়, সেখান থেকে প্রবাহিত হয়ে কানপুর, পাটনা, ঘুরতে 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 সেই মানিকচক, তারপরে বাংলায় ঢুকলেন মালদা হয়ে, আর মালদা হয়ে ফারাক্কা পর্যন্ত এলেন। তারপরে গঙ্গা দেখলেন যে বাংলাটা 2 ভাগ হয়ে যায়,
তিনি আবার ওখানে আবার দুভাগ হয়ে গেলেন। বাংলাদেশে এক ভাগ চলে গেলেন, আর পূর্ব বাংলায় এক ভাগ, পশ্চিম বাংলায় এক ভাগ। তো পূর্ব বাংলায় তারা আবার গঙ্গা নামটা গ্রহণ করেন, তারা আবার দিচ্ছে পদ্মা। তো এইভাবে ভদ্রা গেল। এবার অলকানন্দা, এই অলকানন্দাটা আমাদের গঙ্গা রূপে পরিচিত। তথৈ বালকানন্দা দক্ষিণেন ব্রহ্ম সদনাদ্য হইনি গিরিকূটান্ন অতিক্রম্য হেমকূটাধ্বৈ মকূটান্য তীরভ শতরংসা লুঠয়ন্তি ভারতমভিবর্ষম দক্ষিণাসাম দিশি জলধিমভিপ্রবিশতি যস্যাম স্নানার্থম চাগচ্ছত পুংস পদে পদে অস্যে ধরাজ স্বাদীনাম ফলম ন দুর্লভমিতি। তাহলে সীতা হয়ে গেছে, ভদ্রা হয়ে গেছে এবং চক্ষু হয়ে গেছে, এবারে অলকানন্দা। তেমনি অলকানন্দা নামক গঙ্গার ধারা ব্রহ্মপুরীর দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয় ব্রহ্মলোক। বিভিন্ন প্রদেশের পর্বত শৃঙ্গ অতিক্রম করে প্রচণ্ড বেগে হেমকূট আর হিমকূট পর্বত শিখরে পতিত হয়। এই পর্বত শিখরগুলি প্লাবিত করে গঙ্গা ভারতবর্ষে পতিত হয়ে এই স্থানকে প্লাবিত করে। ভারতবর্ষে কোথায় পতিত হলেন? গোমুখ, বা আপনার বলবেন বদ্রিকাশ্রম, ওর থেকে আরেকটু এগিয়ে গেলে গোমুখ। গোমুখ থেকে এসছেন, তারপরে প্রবাহিত হতে এই বদ্রিকাশ্রমে বিশাল আকারে জলের ধারা সেখানে পতিত হচ্ছেন, আর ওখানে শিব ঠাকুর বসে সেই জলের ধারাকে তিনি ধারণ করছেন। ভারতবর্ষে পতিত হয়ে সেই স্থানকে প্লাবিত করে। তারপর গঙ্গার দক্ষিণে লবণ সমুদ্রে প্রবেশ করে। যারা এই নদীতে স্নান করতে আসে তারা ভাগ্যবান, সুখদেব গোস্বামী বলছে। তাদের পক্ষে প্রতি পদক্ষেপে অশ্বমেধ রাজস্ব আদি যজ্ঞের মহাযজ্ঞের ফল লাভ করা দুর্লভ হয় না। গঙ্গা স্নান করুন। গঙ্গা স্নানের জন্য সুখদেব গোস্বামী ভাগবতে সবাইকে উৎসাহিত দিচ্ছে গঙ্গা স্নানের মাহাত্ম্য। আমার গুরু মহারাজও, আমার গুরুদেবও সবাইকে উৎসাহিত করে, যাদের গঙ্গার আশেপাশে বাড়ি, গঙ্গার অনতি দূরে বাড়ি, গঙ্গা স্নান করো। আর যাদের গঙ্গা থেকে দূরে বাড়ি, যেখানেই স্নান করো না কেন গঙ্গার নাম উচ্চারণ করো 3 বার। ট্যাবের জলে হোক, যদি বাথরুমে শাওয়ারে হোক, শাওয়ারের চাবি ঘুরাতে ঘুরাতে গঙ্গা 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 3 বার স্নান হয়ে যাবে। সকালে আজকে যখন স্নান করছিলাম আহমেদাবাদে, মনে পড়ছিল। তবে আমি এই গঙ্গা গঙ্গা এখন আবার কুম্ভে গিয়ে সেই মন্ত্রটা সবসময় চলে আসে মুখে। ত্রিবেণী মাধবম সোমম ভরদ্বাজম চ বাসুকিং বন্দে অক্ষয় বটম শেষম প্রয়াগম তীর্থনায়কম। এই কুম্ভ মেলার পর থেকে প্রতিদিন সে স্নান করতে গিয়ে কুম্ভের চিত্রটা ভেসে ওঠে। তাই আমি গঙ্গা, যমুনা, সরস্বতী 3টারই স্নান করি সকালে।
তো সুখদেব গোস্বামী বলছেন যতটা সম্ভব গঙ্গা স্নান করুন, আপনি ভাগ্যবান ভাগ্যবতী হয়ে যাবেন। আপনি এই গঙ্গা স্নানের মাধ্যমে অশ্বমেধ এবং রাজস্ব যজ্ঞের মহাফল প্রাপ্ত হবে। ছোট তাৎপর্য দিয়েছেন প্রভুপাদ, একটু পড়ে নিই। যে স্থানে গঙ্গা বঙ্গোপসাগরে লবণ সমুদ্রে প্রবেশ করে সেই স্থান এখনো গঙ্গা সাগর নামে পরিচিত। কালকের কথাতে একটু অন্তিম থেকে গেছে যে কপিল দেব মহারাজ তিনি মাকে সাংখ্য যোগ তথা ভক্তি যোগ দান করলেন, মায়ের মুক্তি হলো। এবারে তিনি সেখান থেকে বেরিয়ে গঙ্গার পাড় ধরে 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 গঙ্গা সাগর, যেখানে গঙ্গা সাগরে মিলিত ওখানে এসে অবস্থান করলেন। ওখানেই তিনি এখনো রয়েছেন। কপিল আশ্রম, যেটা গঙ্গা সাগর, সেটাও যাবেন, সেটাও পবিত্র জায়গা। গঙ্গা এবং সাগরের যে মিলন স্থল। মকর সংক্রান্তির দিন লক্ষ লক্ষ মানুষ মুক্তি লাভের আশায় সেখানে স্নান করতে যান। আমিও কয়েকবার গেছি। তারা যে প্রকৃত লাভ মুক্তি লাভ করতে পারেন তা এখানে প্রতিপন্ন হয়েছে। আর সত্যি মুক্তি লাভ অবশ্যই করবেন। যারা গঙ্গায় স্নান করেন তারা অনায়াসে অশ্বমেধ এবং রাজস্ব আদি মহাযজ্ঞের ফল লাভ করেন। ভারতবর্ষের অধিকাংশ মানুষই কখনো গঙ্গা স্নানের অভিলাষী এবং বহু স্নান ঘাট রয়েছে যেখানে তারা গঙ্গায় স্নান করতে পারে। গঙ্গায় প্রচুর ঘাট, এ সুযোগ কে ছাড়বে? গঙ্গা স্নান করছে লোকে। তাছাড়া তো আমি দেখি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, রাজস্থান থেকে, মহারাষ্ট্র থেকে, গুজরাট থেকে লোক আসেন গঙ্গা স্নান করার জন্য কলকাতায়। আবার সেই গঙ্গা সাগরের সুযোগ নিয়ে মকর সংক্রান্তি গিয়ে স্নান করেন। আর আমাদের রাজ্য সরকার সুন্দর ব্যবস্থা করে দেন, একদম হাওড়া থেকে বা কলকাতা থেকে কিভাবে গঙ্গা সাগরকে সুলভে পৌঁছানো যায় তার সুন্দর পরিপাটি ব্যবস্থা করে। সরকারও লাভবান হচ্ছে, স্নানের সুযোগ করে দিচ্ছেন। প্রয়াগে পৌষ মাঘ মাসে গঙ্গা যমুনার সঙ্গমস্থলে হাজার হাজার মানুষ স্নান করতে আসে। প্রয়াগে তো প্রয়াগে 1 মাস মেলা ছিল। সরকারির হিসাব অনুযায়ী 66 কোটি মানুষ এসেছিল স্নান করতে। 66 কোটি, তাদের 40 কোটি লোক আনার পরিকল্পনা ছিল। লোক এসছে আমাদের মানে যা পরিকল্পনার বাইরে। আর আমার থাকার সৌভাগ্য হয়েছিল সেই ক্যাম্পে। গুরুদেব পাঠিয়েছিলেন, যারা যারা আপনারা গীতা দান করেছেন সেই গীতাগুলো বিতরণ করেছি। তাতেও পুণ্য অর্জন করেছি, আপনারাও পুণ্য অর্জন করেছেন। এই 2 বছর পরে আবার 26-এ মানে আগামী বছর আরেকটা জায়গায় কুম্ভ হবে সম্ভবত নাসিকে। সুযোগ পেলে সেটা তো যাব কুম্ভ। তারপর তাদের অনেকে পৌষ মাঘ মাসে কুম্ভ স্নান হবে, তারপরে পরে মকর সংক্রান্তি স্নান। তারপর তাদের অনেকে গঙ্গা ও সাগরের সঙ্গমস্থল গঙ্গা সাগরে স্নান করতে যান। এইভাবে সমস্ত ভারতবাসীদের বহু তীর্থস্থানে গঙ্গা স্নান করার এক বিশেষ সুযোগ রয়েছে। কমপক্ষে বিভিন্ন তিথিতে। আরেকটা বলবো, আপনি মায়াপুরে এলে তো গঙ্গা স্নান করবেন। মায়াপুরের গঙ্গা তো আরো জাগ্রত, যেখানে মহাপ্রভুর সান্নিধ্য লাভ করেছেন গঙ্গা। প্রভুপাদ ঘাট, আমাদের প্রভুপাদ ঘাটে
গঙ্গা মন্দির রয়েছে, আপনি নিজে স্নান করে নিজে হাতে গঙ্গা পূজা করবেন, গঙ্গার মহিমা শ্রবণ করবেন। তো প্রভুপাদ গঙ্গা স্নানের উপর খুব জোর দিলেন, সুখদেব গোস্বামীও। অন্যে চ নদা নদ্যশ্চ বর্ষে বর্ষে সন্তি বহুশ মেরবাদি গিরি দুহিতর শতশ। অন্য বহু বড় ছোট নদ নদী সুমেরু পর্বতের শিখর থেকে প্রবাহিত হচ্ছে। সেই নদীগুলি ঠিক পর্বতের কন্যার মতো শত শত ধারায় তারা বিভিন্ন বর্ষে প্রবাহিত। আমাদের দেশেও গঙ্গা নদী ছাড়া কত নদী রয়েছে, আর সব নদী গঙ্গার প্রতিভূ, কিন্তু কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, অনেক নদী। তো আজকে সময় হয়ে গেল, আজকে এই পর্যন্ত রাখি। আজকে প্রভুদাস আর বলরাম দাসের কাহিনী শোনাবো। এক জগন্নাথের মধুর লীলা। পুরীতে বলরাম দাস, যিনি স্বচক্ষে এই লীলা সাক্ষী ছিলেন, দর্শন করতেন। তো কি হয়েছে ঘটনায়, একবার মধ্যরাতে বলরাম দাস জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের সামনে ভ্রমণ করছিলেন, ভগবানের নাম জপ করছিলেন, গুণকীর্তন করছিলেন। মন্দিরের শয়ন আরতি হয়ে গেছে, দরজা বন্ধ হয়ে গেছে। ভগবানকে শয়ন দিয়ে পূজারীরা দরজা বন্ধ করে তারা ঘরে ফিরে গেছেন। কিন্তু বলরাম দাস দেখলেন যে সিংহদ্বার থেকে দুজন বালক বেরিয়ে এলেন। পরনে ছিল সূক্ষ্ম শুভ্রবস্ত্র, তাদের মাথার কেশ রাশি অত্যন্ত সুন্দর, মসৃণ প্রভাময়, তাদের দেহ শোভা পাচ্ছিল, তাদের গায়ে যজ্ঞোপবীত ছিল। বলরাম দাস দেখলেন বালক দুটি সিংহদ্বার থেকে বেরিয়ে এক কুটিরে গেল। কিছুক্ষণ পর তারা আবার ফিরে এলো এবং দৃষ্টিপথ থেকে অন্তর্ধান হয়ে গেল। আর বলরাম দাস দেখলেন সেই দুইজন উভয় বালকই পান চর্বণ করতে করতে তারা ফিরছিলেন। তাদের অধর ঠোঁট দুটো লাল হয়ে গেছে। ঠোঁটগুলি অধরষ্ট ছিল আরক্তিম। কিছু দিন ধরে বলরাম দাস এরকম দেখছিলেন। সেই কুটিরে যান, দুটো বালক সিংহদ্বার থেকে বেরিয়ে আর পান চর্বণ করতে 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 ফিরে আসে। আচ্ছা, বলরাম দাসের একটু কৌতূহল হলো জানার ব্যাপারটা কি। তো সেটা জানার জন্য সেই বালকের সঙ্গে সঙ্গে পিছনে পিছনে কুটিরে গেলেন। জানতে পারলেন সেই ঘরটা হচ্ছে প্রভুদাসের বাড়ি, আর সে হচ্ছে পান ব্যবসায়ী, পানওয়ালার কুটির। প্রভুদাস একা বাস করতেন সেই কুটিরে এবং নিজের জীবিকা অর্জনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু বেচাকেনা করতেন। আর বাকি সময় জগন্নাথের মন্দিরে যেতেন, নাম কীর্তন করতেন, নৃত্য করতেন। সে ছিল জগন্নাথ দেবের একজন মহান ভক্ত এবং যখন তিনি মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করতেন, দিব্য আনন্দে পুলকিত হতেন, ক্রন্দন করতেন। যদিও প্রতিদিনই জগন্নাথের 56 ভোগ ব্যঞ্জন নিবেদন করা হতো, তবু প্রভুদাস মনে করতেন প্রভুর আহারের শেষে প্রভুকে যদি একটু পান দেওয়া যেত তাহলে কতই না সুন্দর হতো। কিন্তু মন্দিরে যে পান দেওয়ার প্রথা ছিল না। প্রভুদাস ভাবলেন আমার মতো তুচ্ছ সামান্য ব্যক্তির পক্ষে মন্দিরের এই প্রথাকে পরিবর্তন করা অসম্ভব। প্রভুকে পান নিবেদন করার প্রথা তার পক্ষে অসম্ভব।
এবং এইরকম একটা তার অভিলাষ হলো, এবং প্রতিদিন সে মন্দিরে গিয়ে মনে মনে প্রভুকে পান নিবেদন করতেন। এবার কি হলো, বলরাম দাস একদিন প্রভু দাসের সঙ্গে দেখা করেছে, জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমি লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরে দুইজন বালক এসে তোমার দোকানে পান খেয়ে যায়, তারা কে, এবং তারা কি পানের দাম দিচ্ছে নাকি না পান খেয়ে চলে যায়? প্রভুদাস বলছে, তারা কে আমি জানি না, তবে তারা যখন আমার কাছে আসে পান খেতে চায়, আমি তাদের দেখে খুব আকৃষ্ট হই যে এত সুন্দর দেখতে দুজনকে, এত সুন্দর, আমি মূল্য চাইতেই পারি না, মূল্য চাইতেই ভুলে যাই। আর প্রতিদিন আসে আমার কাছে পান গ্রহণ করে, আর মূল্য চাওয়ার আগেই তারা পালিয়ে যায়। প্রভুদাস বলরাম বললেন, প্রভুদাস তুমি কত সরল, তোমার জানা উচিত, তুমি তো ব্যবসায়ী, পান বিক্রি করছো, তুমি যদি ওই রকম পানের মূল্য না নাও তোমার ব্যবসা চলবে কি করে, তোমার সংসার চলবে কি করে? আজ থেকে তুমি তাদের অবশ্যই মূল্য চাইবে, মূল্য দিতে হবে, আর যদি মূল্য দিতে না পারো তোমাদের এই মূল্যবান চাদর বন্ধক দিয়ে যাও, হ্যাঁ, পরে এসে মূল্য দিয়ে যাবে। প্রভুদাস বলরাম দাস যা যা বলেছেন সেইভাবে গ্রহণ করেছে। আর সেই রাত্রি আবার দুইজন গেছে পান খেতে, আর পান খাওয়ার পর প্রভুদাস চাইছেন, মূল্য দাও, পানের টাকা দাও। তাদের ভিতরে ছোট ভাই, কনিষ্ঠ ভাই বলেন, আমরা তো কোনো অর্থ আনিনি, তোমাকে মূল্য দেব কি করে, আর আমরা প্রতিদিন পান খাই, তুমি তো কোনোদিন আমাদের টাকা চাও না, আজকে টাকা চাইছো, কি করে জানবো যে তুমি আজকে টাকা চাইবে? জানলে আগে থেকে টাকা নিয়ে আসতাম, এখন তো আমরা টাকা নিয়ে আসিনি। এটা কাজ করো, আগামীকাল যে আসবো পান খেতে, তখন এই কয়দিনের এই যে টাকা, পান খাওয়ার টাকা দিয়ে দেবো। প্রভুদাস বলছে, আরে তোমরা ইয়াং ছেলে, তোমাদের কথার কি ভরসা আছে, কালকে যদি না আসো তাহলে আমি টাকা পাবো কি করে, আমি গরিব লোক। একটা কাজ করো, তোমাদের এই গায়ের যে চাদর, এই চাদর বন্ধক রেখে যাও, এই চাদর বন্ধক রেখে যাও, আর তোমরা যখন এই পানের টাকা দিয়ে দেবে আমি চাদর ফেরত দিয়ে দেব। তারা আর কি করবে, দুইজন তাদের দুজন চাদর রেখে তারা ফিরে গেছেন। পরদিন ভোরে সেবকরা মন্দিরে ঢুকেছেন, মন্দির খুলেছেন, তারা অবাক হয়ে দেখলেন কালকে যে ভগবানের মাথা ঢাকা দেওয়ার জন্য চাদর পরিয়ে গেছিলাম, সেই চাদরটা তো নেই, চাদরটা কোথায় গেল? রাত্রে যে বড় সিংহার বেশ হয়েছে সেই সময় চাদর পরানো হয়েছে, চাদরটা গেল কোথায়? আর কেই বা এই চাদরটা চুরি করবে? যদি চুরি করে, চোর ঢুকে, তাহলে এত গয়না গাটি হিরে মুক্তা সেগুলো ছেড়ে তারা চাদরটা নেবে কেন? খুব আশ্চর্যের কথা। এই কথা হতে হতে রাজার কাছে খবর গেছে যে ভগবানের চাদর চুরি হয়ে গেছে। রাজা অবাক হয়ে বললে, চাদর কে চুরি করবে? তাই সেবকদেরকে ধরেছে, তোমাদের মধ্যে কেউ চাদর চুরি করেছে। সেবকদেরকে বন্দী করা হয়েছে এবং সেই সময় বলরাম দাস ওখানে উপস্থিত হলেন। বলরাম দাস রাজাকে বলে, না না, সেবকরা কেউ চোর না, তারা কেউ, তাদের কোনো দোষ নেই। এবারে পুরো আদ্যপান্ত পুরো হিস্ট্রি শোনালেন কি হয়েছে।
তো রাজা এলেন, রাজা এসে সেই পানওয়ালার বাড়িতে গেলেন। পানওয়ালার বাড়ি গিয়ে তাকে, সে ছিল তামিল জাতিভুক্ত পানওয়ালা। প্রভুদাসের কুটিরে রাজা পৌঁছালেন এবং দেখলেন যে দুটো চাদর হারিয়েছে ওই দুটো চাদর তার বাড়িতেই আছে। প্রভুদাসকে রাজা খুব সম্মান করলেন এবং সব ঘটনা ওখানে আলোচনা হলো। আলোচনা হওয়ার পরে রাজা বললেন, প্রভুদাস তুমি কত ভাগ্যবান, তোমার হাতে প্রভু পান খাওয়ার জন্য মন্দির ছেড়ে তোমার কাছে আসে। আর প্রভুদাস বুঝতে বলল, তাই আমার কাছে জগন্নাথ বলদেব প্রতিদিন আসতেন পান খেতে। সে তো খুব খুশি হয়েছে। আর রাজা সেই দুটো চাদর নিয়ে গেলেন এবং সেই দিন থেকে মহারাজ প্রতাপরুদ্র তিনি নিয়ম করলেন, ভোজনের পরে ভগবানকে এই পান ভোগ নিবেদন করা হবে এবং সেই পান ভোগ নিবেদন করবেন প্রভুদাস নিজে। প্রভুদাস এই সেবা পেয়ে খুবই খুশি হলেন এবং তাদের পরিবার পরিজন সদস্য সবাই অত্যন্ত আনন্দিত হলেন। এই ছিল প্রভুদাসের পান খাওয়ানো ভগবান। আসলে ভগবান ভাবগ্রাহী জনার্দন, পান ভোগ লাগতো না, কিন্তু তার ইচ্ছা হয়েছিল প্রভুকে পান খাওয়াবে, আর সেখান থেকে প্রভুর পান খাওয়া চালু হয়ে গেল। এরকম সুন্দর সুন্দর কাহিনী, মজার মজার কাহিনী জগন্নাথের কথা শুনছেন, প্রভুদাসের পান খাওয়ার ঘটনা। এরপরে আমাদের জেলের কাহিনী শোনাবো। রঘু বেহারা, আমি বলেছি আগে এ সমস্ত ঘটনা একদম বর্তমান ঘটে চলেছে জগন্নাথ পুরী মন্দিরে। সেই ঘটনা আমরা আলোচনা করছি।